नमस्कार बंधुरा किचेन क्राफ्ट्से आबार एक नतून रेसिपि निये हाजिर हो गेছি रोजकार मतन। आजकेर रेसिपि हलो एग पटेटो पैटिस रेसिपि। এটা শীতের সন্ধ্যায় চায়ের সঙ্গে তো দারুণ জমে যায়, তাছাড়া বাচ্চাদের টিফিনে এই রেসিপি দিলে তারা খুবই খুশি হয়ে যায়। তাহলে দেখতে থাকো আজকের রেসিপি আর ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখার অনুরোধ থাকলো বন্ধুদের কাছে। যারা আমার সঙ্গে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ থাকলো। আর দেখেই বুঝতে পারছো প্যাটিসগুলো কতটা খাস্তা মুচমুচে হয়েছে। এটা যে কোনো সসের সাথে সার্ভ করলে দারুণ লাগে। এবার আমি ময়দাটাকে মেখে নেব। নিয়ে নিয়েছি 500 গ্রাম ময়দা, 3টে আলু বয়েল করে নিয়েছি, 2টো ডিম, আর নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, স্বাদ মতন লবণ, লঙ্কা কুচি আর আদা রসুনের কুচি। এখন ময়দাটাকে আমি মেখে নিচ্ছি। একটা বোলের মধ্যে ময়দাটা নিয়ে নিলাম। 350 গ্রাম ময়দা আমি নিয়েছি, আর দিয়ে দিচ্ছি ওপর থেকে স্বাদ মতন একটু লবণ আর 1 চা চামচ রিফাইন অয়েল। এবার আমি ভালো করে ময়ানটা দিয়ে নিচ্ছি। ময়ানটার ওপরে এটা খাস্তাটা নির্ভর করে। ময়ানটা যত বেশি ভালো দেওয়া হবে তত বেশি খাস্তা মুচমুচে হবে। আর দিয়ে দিচ্ছি একটু ওপর থেকে রুম টেম্পারেচারে থাকা জল। তোমরা চাইলে ঈষৎ উষ্ণ গরম জলও ব্যবহার করতে পারো। এবার আমি ময়দাটাকে খুব সফটভাবে মেখে নেব। ময়দাটা যত বেশি মথে নেওয়া হবে তত বেশি সফট হবে। দেখো আমার রেডি হয়ে গেছে ডোটা। খুব সফট করে আমি মেখে নিয়েছি। এবার ওপর থেকে আরেকটু রিফাইন অয়েল আমি দিয়ে দিচ্ছি। এটা দিলে খুব নরম হয় ডোটা। এবার আমি আধ ঘন্টার জন্য ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। আর এদিকে আমি ততক্ষণে একটা এর পুরটা রেডি করে নিচ্ছি। ওভেনে ফ্রাই প্যান বসিয়ে একটু রিফাইন অয়েল দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিয়েছি একটু গোটা জিরে, আর একটা পেঁয়াজ আমি আগের থেকেই কুচো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। পেঁয়াজটাকে আমি গোল্ডেন ব্রাউন কালার করে ফ্রাই করে নেব। আর দিয়ে দেবো এর মধ্যে রসুন কুচি, আদা কুচি আর একটু লঙ্কার কুচি। তোমরা যে যেমন ঝাল খাও সেই বুঝে লঙ্কাটা দেবে। দেখো পেঁয়াজটা লাল হয়ে গেছে, লাল লাল করে আমি ফ্রাই করে নিয়েছি। এবার একটু নেড়ে চেড়ে পেঁয়াজটাকে আমি এখন এর উপর থেকে দিয়ে দিচ্ছি একটু আদা রসুনের পেস্ট। আরও 2 থেকে 3 মিনিট আমি এটা কষিয়ে নিলাম। আর দিয়ে দিচ্ছি গ্রেট করা আলু। বয়েল আলুটাকে আমি একটু গ্রেট করে নিয়েছি। তারপরে আলুটাকে এর সঙ্গে ভালো করে একটু কষিয়ে নেব পেঁয়াজের সাথে। আর এর সঙ্গে আমি দিয়ে দেবো 2টো ডিম গ্রেট করে নিচ্ছি। ডিমটাকেও বয়েল করে রেখেছিলাম। ডিম আর আলু একসঙ্গে আমি বয়েল করে নিয়েছিলাম আগের থেকেই। তোমরা চাইলে শুধু আলু দিয়েও করতে পারো পটেটো প্যাটিস। আমি এগ পটেটো প্যাটিস করেছি। ডিমটা দিলে আরও বেশি স্বাদ বাড়ে পুরে। তোমরা চাইলে এখানে চিকেনও ব্যবহার করতে পারো। এবার আমি আলু আর ডিমটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখো ডিমের যে সাদা অংশগুলো আছে সেগুলোকে ভালো করে আমি খুন্তি দিয়ে নেড়ে নেড়ে আমি মিশিয়ে নিয়েছি সঙ্গে। আর ওপর থেকে দিয়েছি 1 চা চামচ জিরের গুঁড়ো, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ ধনের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি একটু ঝালের জন্য লঙ্কার গুঁড়ো। তারপরে এইগুলো দিয়ে আরও 2 থেকে 3 মিনিট আমি কষিয়ে নিচ্ছি। যতক্ষণ না এর মশলাগুলোর কাঁচা গন্ধ চলে যায় ততক্ষণ আমি কষাবো। আর উপর থেকে দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা কুচি। এবার আমি লবণটা লাস্টে অ্যাড করছি। লবণটা লাস্টে অ্যাড করলে কি হয়, তাহলে লবণটা একবারে বারবার করে চেক করতে হয় না। এবার আমি ফাইনালি লবণ অ্যাড করে দিয়ে আমার এটা কষানো হয়ে গেছে। পুরটাও রেডি হয়ে গেছে। এবার আমি পুরটাকে একটা থালার মধ্যে নিয়ে নিচ্ছি। একটু ঠান্ডা করে আমি এটা ব্যবহার করব প্যাটিসের মধ্যে। এটাকে আমি সাইডে রেখে দিলাম। এবার আমি লেচিগুলোকে রেডি করে নেব। এবারই ভালো করে দেখার পালা তোমাদের, একটু স্কিপ করবে না। ভালো করে না দেখলে কিন্তু তোমরা মিস করবে। দেখতে থাকো। আমি এখান থেকে 5টা ডো রেডি করে নেব। স্টেপ বাই স্টেপ তোমরা একটু খেয়াল করবে ভালো করে। একটু স্কিপ করে গেলেই কিন্তু বুঝতে পারবে না। আর এই বেলাটার ওপরেই কায়দা আছে। নর্মাল বেললে কিন্তু প্যাটিসের যে লেয়ার লেয়ার ফোল্ডগুলো থাকে সেগুলো কিন্তু হবে না। দেখো 5টা লেচি আমি করে নিয়েছি। এই 5টা থেকেই আবার আমি আরও 5টা আমি এর থেকেই বের করব। কায়দাটা তোমরা দেখে নাও। টোটাল আমি 10টা প্যাটিস রেডি করব। আমি এবার
ব্যাটারটা রেডি করে নিচ্ছি। এর জন্য একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি একটু সাদা তেল। তোমরা সাদা তেলের জায়গায় ঘিও ব্যবহার করতে পারো। আমি এটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। দেখো ডোটা রেডি হয়ে গেছে। এবার আমি এগুলোকে বেলে নেব। বেলাটা খুব ভালো করে খেয়াল করবে। দেখো আমি এবার বেলনা দিয়ে খুব আলতোভাবে এটা বেলে নিচ্ছি। খুব আলতোভাবে প্রেস করবে, বেশি চেপে বেললে হবে না। আমি লম্বা শেপে দেখো এটাকে বেলে নিচ্ছি। এবারে আমি উপর থেকে যে ব্যাটারটা রেডি করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি আর আরেকটু ময়দা এবার আমি উপর থেকে দিয়ে দেবো ছড়িয়ে। এবারে আমি আস্তে আস্তে এই সাইড থেকে একটু বেলে নিয়ে আমি এটাকে এবার ফোল্ড করে নেব। দেখো ফোল্ড করে নিলাম। এবার আমি লম্বাভাবে আবার একটু বেলে নেব। এর উপরে আরেকটু ময়দা ছড়িয়ে নিলাম, নিয়ে বেলনা দিয়ে আলতোভাবে, বেশি প্রেস করলে হবে না কিন্তু, এবার আলতোভাবে আমি বেলে নিই। তারপরে এটাকে আবার একটু ফোল্ড করে নেব আমি। ফোল্ডগুলো তোমরা মনে রাখবে। দেখো একটা ফোল্ড আমার রেডি হলো। এবারে একইভাবে আমি বাকি ফোল্ডগুলোও আমি করে নেব। আর একটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এটা আমি একটু তাড়াতাড়ি করে দেখিয়ে দেবো, কেননা এটা আস্তে আস্তে দেখালে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। তোমরা ওটা ধৈর্য ধরে দেখবে না। একইভাবে আমি দেখিয়ে দিচ্ছি। ব্যাটারটা দিয়ে দিলাম আর একটু ময়দা ছড়িয়ে দিচ্ছি। তারপরে আবার ফোল্ড করে নিলাম। এটাকে আবার লম্বা করে আলতোভাবে প্রেস করে আমি বেলে নিচ্ছি। এটাকেও আবার ফোল্ড করে নিলাম। দেখো একইভাবে আমি সবকটা লেচি রেডি করে নিয়েছি। এবার আমি মধ্যে থেকে আরও একটা করে কেটে নিচ্ছি। এইবার পরোটাগুলো বেলে নেওয়ার পালা। সবগুলো একইভাবে করে নিয়েছি, একটু আলতোভাবে প্রেস করে নিয়ে হাতে এবার আমি বেলে নেব। আস্তে আস্তে আমি বেলে নিচ্ছি, খুব হালকাভাবে বেলে নিচ্ছি। দেখো গোল শেপে বেলে নিলাম। এবার চারিধার থেকে চৌকো করে আমি কেটে নেব। চৌকো করে না কাটলে ত্রিকোণ শেপটা আসবে না। চারিধার থেকে কেটে নিচ্ছি। একটা কোণা কাটা হলো। এইভাবে চারটে ধারই আমি একইভাবে কেটে নিচ্ছি। দেখো স্কোয়ার শেপ হয়ে গেল। এখন আমি এর মধ্যে চারিধার থেকে একটু জল দিয়ে দিচ্ছি এটা ফোল্ড করার জন্য। এবার আমি পুরটাকে মধ্যেখানে দিয়ে দেবো, যে পুরটা আমি রেডি করেছিলাম আলু আর ডিমের। পুরটাকে দিয়ে এবার ত্রিকোণ আকারে আমি এটাকে ফোল্ড করে নেব। এবার মুখটাকে মেরে নিচ্ছি। খুব ভালো করে মুখটা মারতে হবে, নালে এটা খুলে যেতে পারে ভাজতে গিয়ে। দেখো একটা আমার রেডি হয়ে গেছে। এবার একইভাবে আমি বাকিগুলোকেও ফোল্ড করে নিচ্ছি। আর একটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কি সুন্দর লেয়ার লেয়ার তৈরি হচ্ছে, দেখেছো ভেতরেই এরকম বারবার করে ফোল্ড করতে করতে। দেখো একইভাবে আমি চৌকো শেপে কেটে নেব। আবার আমি একটু পুর দিয়ে দিলাম, আবার একটু জল দিয়ে আমি এটাকে এবার ফোল্ড করে নিচ্ছি। আবার মুখগুলো মেরে নিলাম। ব্যাস রেডি, আমার প্যাটিসগুলো রেডি হয়ে গেছে। এবার ভেজে নেওয়ার পালা। চলো ভেজে নিই। আমি ওভেনে ননস্টিকের কড়াই বসিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি একটু রিফাইন অয়েল। একটু বেশি করে তেলটা দিতে হবে, ডুবো তেলে ভাজতে হবে। আমি তিনটে করে ফ্রাই করে নেব। একবারে বেশি দিলে গায়ে গায়ে লেগে যেতে পারে, ভাজাও ভালো হবে না। ফ্লেমটাকে প্রথমে একটু হাইতে রেখে তারপরে আমি মিডিয়াম টু লোতে ফ্লেমে করে নিয়ে আমি ভাজবো। ফ্লেমটা বাড়িয়ে ভাজলে উপরটা আগে পুড়ে যাবে, ভেতরটা কাঁচা থাকবে। এবার আমি লো টু মিডিয়াম ফ্লেমে এগুলোকে ফ্রাই করছি। এক পিঠ হয়ে গেছে, উল্টো পিঠটাও আমি একইভাবে ফ্রাই করে নিচ্ছি। দেখেছো কত সুন্দর গোল্ডেন ব্রাউন কালার করে ফ্রাই হয়ে গেছে, কত সুন্দর ফুলে ফুলে উঠেছে, দেখতেই পাচ্ছ।
সন্ধেবেলায় এরকম প্যাটিস যদি থাকে চা কফির সঙ্গে দারুণভাবে জমে যাবে। তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে। দেখো একটা ব্যাচ আমি ভেজে নিলাম, বাকিগুলো আমি একইভাবে ভেজে নিচ্ছি। আরও তিনটে তিনটে করে আমি ভেজে নিচ্ছি। দেখো ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে আমি ফ্রাই করে নিলাম। তেলটাকে একটু ওপর থেকে এরকম আলতো আলতোভাবে দিতে হবে। এক পিঠ হয়ে গেছে, উল্টো পিঠটাও আমি একইভাবে ফ্রাই করে নিচ্ছি। কালারটা কত সুন্দর এসেছে দেখতেই পাচ্ছ। এবার আমি এটাকে তেল ঝরিয়ে তুলে নেব। দেখো রেডি হয়ে গেছে সবগুলো প্যাটিস আমার। এবার এটা গরম গরম চা কফির সাথে যে কোনো সস দিয়ে তোমরা সার্ভ করতে পারো। দেখতেই পাচ্ছ কতটা লোভনীয় হয়েছে। এটা বাচ্চাদের টিফিনেও তোমরা দিয়ে দিতে পারো। আশা করছি রেসিপিটি সকলের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ থাকলো। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকবে নেক্সট রেসিপি দেখার জন্য। আজকের মতন এইটুকুনি, আবার আসবো নেক্সট রেসিপি নিয়ে। পরের রেসিপির আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিলাম। ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।